নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পটল, কলা, বেগুন দিয়ে একটা সবজি দেখাবো আপনাদের রান্না করে। সবজিটাতে একটা সিক্রেট টিপস দেখাবো। গরমকালে এটা আপনারা 24 ঘন্টা ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন, খারাপ হবে না। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এখন গ্রীষ্মকাল, এখন 37 ডিগ্রি মতো তাপমাত্রা রয়েছে। এটা 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রাতেও আপনি ফ্রিজ ছাড়াই বাইরে রেখে দিতে পারবেন, সুন্দর 24 ঘন্টা ভালো থাকবে। যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এইভাবে সবজি রান্না করে রেখে দেবেন, খারাপ হবে না। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। সবজিটা আমি ধুয়ে নিয়ে কাটছি। কাটার পর আরেকবার ধুয়ে নেব, যেহেতু কলা আছে একটু হলুদ জলে ধুবো, কষটা চলে যাবে। ওই জন্য কাটার আগে একবার ধুয়ে নিচ্ছি, আরেকবার পরে ধুয়ে নেব। এই সবজিটা খেতে খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। খেতে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজ টমেটোগুলো কেটে নিচ্ছি। মশলার জন্য আদা রসুন নিয়ে নিয়েছি। সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার রান্না শুরু করে নেব। এবার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার মশলাটা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
ফোড়নে দিয়ে দেবো এবার তেজপাতা, পেঁয়াজ, টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে, ধনে। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চব্বিশ ঘন্টা ভালো রাখার জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা সবার লাস্টে ইউজ করব, আপনারা দেখতে থাকুন। মশলাটা ভালো করে কষে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
মশলার সাথে সবজিগুলো ভালো মতো মিশিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। মশলার সাথে সবজি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, সবজিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেখে নেব। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার সেই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাসুন্দি। আপনারা কাসুন্দির পরিবর্তে শুধু একটা লেবুর রসও এখানে দিতে পারেন, তাহলে রান্নাটা পুরো 24 ঘন্টা ভালো থাকবে, একটুও খারাপ হবে না। আমি কাসুন্দি যেটা বাড়িতে বানিয়েছি সেই কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দির মধ্যে যেহেতু আমার লেবুর রস দেওয়া আছে, কাসুন্দি দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে। কাসুন্দির যে ফ্লেভার সেটা পাওয়া যায়। তবে যদি কালো বাড়িতে কাসুন্দি না থাকে শুধু লেবুর রসও দিতে পারেন, তাহলে 24 ঘন্টা সবজিটা ভালো থাকবে। কাসুন্দি দিয়ে রান্না করলে তো সবজিটা খেতে মারাত্মক লাগবে। একবার হলেও এরকম কাসুন্দি দিয়ে সবজি রান্না করে দেখবেন। ফ্রিজ ছাড়াই বাইরে কাসুন্দি দিয়ে রাখবেন, দেখবেন ভালো আছে, সবজি খারাপ হচ্ছে না। গ্রীষ্মকালে এখন আমের সিজন, কাসুন্দি দিয়ে টক রান্না খেতে খুবই ভালো লাগবে। এখানে যেহেতু আমি 1 চামচ দিয়েছি, খুব বেশি টক লাগবে না সবজিটা। সামান্য টমেটোর টকের মতোই লাগবে, মনেই হবে না বেশি টক দেওয়া আছে, অথচ সবজিটা খেতেও খুব ভালো লাগবে। আর বেশি ফোটাবো না, একবার ফুটিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। কাসুন্দির মধ্যে যেহেতু সর্ষে দেওয়া থাকে, কাসুন্দি দেওয়ার পরে কোনো সবজি বেশি ফোটাবেন না, ফোটালে তেতো লাগবে। এখন যেহেতু একটু রসা রসা মনে হচ্ছে, যেহেতু আমার কলা দেওয়া আছে, কলাটায় অনেকটাই জল টেনে নেবে, একটু পরেই সবজিটা পুরো শুকিয়ে যাবে। সবজিটা দেখতে যে সুন্দর হয়েছে, খেতে তার থেকেও সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন।
সবজি রান্নাটা হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরবি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে কাল অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবজি সার্ভ করে নিয়েছি, এবার চলুন আমরা খাওয়া শুরু করি। খাওয়াটা আর আপনাদের দেখাচ্ছি না।